हर दिन 5 लोग बनेंगे लखपति और हजारों लोग जीत सकते हैं कैश प्राइजेस। सोनी लिव ऐप को खोलिए, प्ले लॉन्ग खेलिए हर रोज। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। কি গো দাদু, বিকেল বেলা শুয়ে আছো যে? না এমনি আসলে শরীরটা আজ একটু ম্যাচ ম্যাচ করছে বুঝলি। সে কি গো, জ্বর টর এলো নাকি? আরে না রে, ওসব কিছু নয়। তাহলে উঠে বসো না দাদু। সত্যি তোমার শুয়ে থাকতে দেখলে না কিচ্ছু ভালো লাগে না। বেশ বেশ বেশ, এই আমি উঠে বসলাম। হ্যাঁ ঠিক আছে। বলছি যে দাদু, রোজ রোজ গল্প শুনতে শুনতে আর একই খেলা খেলতে খেলতে না খুব একঘেয়ে লাগছে গো। হ্যাঁ বলিস কি রে? ওর কথা ছাড়ো তো দাদু, তুমি আজ আমাদের একটা রূপকথার গল্প বলো। হ্যাঁ, রূপকথার গল্প, রূপকথার গল্প। তোর আমার না বসে বসে গল্প শুনতে ভালোই লাগছে না। তোর তাহলে কি ইচ্ছা করছে? আমার ইচ্ছে করছে খুব দৌড়ঝাঁপ করে কিছু একটা করতে। হ্যাঁ, তোর দৌড় আমার সব দেখা আছে। কিছুই দেখিসনি রে দৌড় আমার, এবারই তো দেখবি। ওরে বাবা, তুই আবার কি দৌড় দেখাবি রে? আমি ভাবছি দাদু, আমরা সবাই মিলে তোমার সঙ্গে চুরি করতে বেরোবো। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি, আর সেটাও নষ্ট চন্দ্রের রাতে। এটা কিন্তু দারুণ বলেছিস গুলটে। তোর এই কথা শুনে আমারও না ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা কত পরের ক্ষেত থেকে ওই শশা, মূলো, গাছের পাকা কলা চুরি করেছি। ধরা পড়তে পড়তে কতবার যে বেঁচে গেছি। তো নষ্ট চন্দ্রের রাতে চুরি করতে বেরোনো চাই চাই। এই চুরিতে কত মজার, কত আনন্দ। তাহলে যাবে তো নাকি? যাব না মানে? আলবাত যাব। এই তো আমরাও যাবো চুরি করতে। তা নয় তো কি? কি করে জ্বরটা বাঁধালি বলতো? কি করে জানবো? কাল রাত্রি থেকেই তো ধুম জ্বর। আচ্ছা আচ্ছা, তোকে আর জ্বরের মধ্যে কথা বলতে হবে না। তোর জন্য না আজকে চুরি করতে যাওয়াটাই ঘেঁটে গেল। সবটাই আমার জন্য। মন খারাপ একদম নয়। তোরা কেউ চুরি করতে না বেরোস, আমি বেরোবো একা একা। একা তুমি? হ্যাঁ তাই তো বলছি পুটি, মন খারাপ করার কোনো মানেই নেই। আর আজ এই নষ্ট চন্দ্রের রাতে চুরি করে যা পাবো সব ওই পুটিকেই দেব। ইস, আমি ভাবলাম যে দাদুর সঙ্গে মিলেমিশে আজ কত কিছু চুরি করব। থাক, তোর ইচ্ছেটা নিজের মনের মধ্যে রাখ গুলটে। কি পুটি রানী, খুশি তো? খুব খুশি। দেখো না দাদু, তোমার কথা শুনে পুটির জ্বরটা অনেকটা কমে গেছে। তাই নাকি রে? তাহলে তো দারুণ হলো ব্যাপারটা, কি বল? দারুণ দারুণ। কি মৃদু মন্দ বাতাস, মনটা একেবারে ভরে গেল রে গুলটে। কি বুদ্ধিটাই না বাতলেছিলি। কিন্তু চুরি যে করব আজকে রাতে, কোথায় 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 চুরি করব সেটাই তো ভাবছি। পেয়েছি, যাকে বলে মারিত গন্ডার লুটিত ভান্ডার। মানে চুরি যখন করব তখন মহারাজের বাগানেই চুরি করব। ভাবতেই মনটা কেমন আকুলি বিকুলি করছে। না যাই। কিন্তু যাবো যে, ধরা পড়ে যাবো যে। আরে ধেড়ে বয়সে চুরি করতে গিয়ে ধরা পড়তে যে একেবারেই ভালো লাগবে না। তাহলে তাহলে উপায় 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 কি, উপায় কি? পেয়েছি, চোখে যে দেখতে পেয়েছি। এই যে জামাটা খুলে নি। এই তো পরে নিলাম। এবার হাড়িটা দাও দেখি বাবা, কাত্তাড়ু দাও দাও দাও। ব্যাস, আর কেউ চিনতেই পারবে না। এবারেই তো কেল্লা ফতে করবো। ও
ওরে গুলটে রে, নষ্ট চন্দ্রের রাতে চুরি তাহলে করব একেবারে মহারাজের বাগানেই। ও আমার মুখ, তাই তো? দেখ না, দেখ ভালো করে দেখ, পুরো পাঁচের মতো, যেমন তোর মুখটা দেখতে। চুপ কর, আগে আয়নায় নিজের মুখটা দেখ, তারপর আমাকে নিয়ে কথা বলিস। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছি। ছি, 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 ছি। আরে কি হলো কি রে, তোতলাচ্ছিস কেন রে? দেখ না, দেখ ওদিকে, ওদিকে একবার চেয়ে দেখ। দেখি। আরে এ কি রে? হ্যাঁ, এই এই জ্যান্ত কাকতাড়ুয়া। আরে এ কি কেলো হলো রে বাবা? এ তো দেখি অজ্ঞান হয়ে গেল, কিন্তু জ্যান্ত কাকতাড়ুয়া এ আবার হয় নাকি? ভূত মনে হচ্ছে। ওরে বাবা, এ হে 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 এগিয়ে আসছে যে। ওরে বাবা রে, মারে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে। একজন পুরো অজ্ঞান আর একজন ভূত ভূত করে দৌড়। এই সুযোগে ফাঁকা মাঠে গোল করি, ঝটপট ঢুকে পড়ি বাগানের মধ্যে। ওই যে ডালিম গাছটা, কতদিন যে ভেবেছি ডালিম গাছে উঠে ডালিম পেড়ে খাবো, কিন্তু লজ্জায় পারিনি। আছেই সুযোগ এসেছে, না উঠেই পড়ি। এই তো, এই তো, কি দারুণ দারুণ দেখতে ডালিমগুলো, আর একেবারে পেকে একেবারে টইটুম্বুর। পারি একটা। এই তো, এবার মুখে সত্যি দারুণ রস আর খুব মিষ্টি। এবারে আরো একটা পারি। কি চুরি করছি মহারাজের বাগানের ডালিম, তাও আবার নষ্ট চন্দ্রের রাতে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে আরে কি হলো, কি হলো? আরে বাবা, কাকে বাঁচাবো আর কেনই বা বাঁচাবো? আমাকে আমাকে বাঁচাবে। দিব্যি তো বাবা ভালোই আছো, তাহলে আবার বাঁচানোর কি আছে? হ্যাঁ, বুঝতে পারছো না, জ্যান্ত কাকতাড়ুয়া বাগানে ঢুকেছে। পাগল হলে নাকি? কাকতাড়ুয়া আবার জ্যান্ত হলো কবে? হ্যাঁ তাহলেই বুঝতে পারছো তো, ভূত ভূত। হ্যাঁ, বলো কি গো? তাহলে আর বলছি কি গো, মহারাজের বাগানে জ্যান্ত ভূত ঢুকেছে। তাহলে তো আমাদের সবাইকে সেখানে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, আরে একজন তো সেই ভূত দেখে সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। চল চল, সবাই 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 চলো মহারাজের মহারাজের বাগানে চল। দারুণ খেলাম ডালিম, আর বেশ কিছু পেরেও নিয়েছি। নাতি নাতনিদের তো দিতে হবে, দেখাতে তো হবে যে ওদের দাদুও কেমন নষ্ট চন্দ্রের রাতে চুরি করে এনেছে। আরে ধর 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 ধর, ভূতকে ধর, ভূতকে ধর ধর। রে কারা ধর ধর বলে দৌড়ে আসছে? সর্বনাশ, এই যে মহারাজের প্রহরীরা, নিশ্চয়ই যে বেটা পালিয়েছিল সে সবাইকে নিয়ে আসছে ধরার জন্য। না না, আর থাকা যাবে না, পালাতে হবে। কিন্তু কিন্তু আগে তো আমি নামি গাছ থেকে। ওহো, অনেকগুলো ডালিম পেরেছি তো, তাই থলেটা ভারী হয়ে গেছে। এই নিয়েই পালাতে হবে, নইলে নাতি নাতনিদের কাছে আমার মুখ থাকবে কেমন করে। আরে ধর 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 ধর, ভূতকে ধর, ভূতকে ধর ধর, ওই যে পালাচ্ছে, ধর ধর। এবার আমিও পালাই। ওরে বাবারে, আরে ধর ধর ধর, পালাতে দিস না, ধর ধর। ওরে পালা রে পালা, পালা গোপাল পালা। কোন দিকে যে দৌড়ই এবার বুঝতে পারছি না যে। ওই যে ওইদিকে পালাচ্ছে, ধর ধর ধর। পুকুরের পাড় দিয়ে দৌড়ই। আরে আরে ওই যে ওই যে ওই যে ওই যে পুকুরে ধাপ দিয়ে দৌড়াচ্ছে রে। ধর ধর ধর। হয়েছে, আরে, এবার কিছুতেই কোন পালাতে দিকে দেবে যে না। যাই। ওই তো এইবার বেটা গ্রামে ঢুকেছে, আর পালাতে পারবে না বেটা কাকতাড়ুয়া। এবার এবার ধরা পড়বেই। আরে এই যে ধরা না পড়া ছাড়া কোনো উপায় দেখছি না। কেন পালাতে না পারে? না না, কিছুতেই না, কিছুতেই না। এবার বেটাকে ধরবোই ধরবো। এক কাজ করি, এক কাজ করি, যে কোনো একটা বাড়িতেই ঢুকে পড়ি, তাহলে আর বুঝতে পারবে না। কিরে কেমন লাগছে বল? হ্যাঁ, তোর বাড়িতেই চুরি করছি, আবার তোর চোখেরই সামনে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে না? আমার না খুব আনন্দ হচ্ছে জানিস। এই দেখ না, দেখ তোর বউয়ের সব সোনা গয়না নিয়ে নিলাম। দেখিস
দেখিস তোর বউ যেন রাগ না করে। হ্যাঁ আরে তোর মুখটা দেখে না কি মায়া হচ্ছে জানিস তো। ও মা, এই দেখিস কেঁদে ফেলিস না বাবা, তাহলে না আমার খুব কষ্ট হবে। তোর বউ বাপের বাড়ি থেকে এলে বলিস যে চোর মামা এসে সব গয়না নিয়ে গেছে। কেমন তো লক্ষ্মী সোনা, টুঙ্কু সোনা। এই কে 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 রে কে রে কে কে কে? হ্যাঁ কাকতার বাবু, পালাই। আচ্ছা, তার মানে চুরি হচ্ছে আবার বাড়ির মালিকেরই সামনে, তাকে বেঁধে রেখে। কিন্তু চোর বাবাজি, আমি যে গোপাল, চোরের বাবা। আর আজ যখন আমি চুরি করতে বেরিয়েছি, তখন তোমাকে কি করে আমি চুরি করতে দিই? খুব জোর বেঁচে গেছে খাটের তলায় ঢুকে। কিন্তু কিন্তু কাকতারু আর মাথা নিয়ে কে এলো বলতো? সেটাই তো মাথায় ঢুকছে না। কে রে তুই? কি এই যে দেখি ভূত প্রশ্ন করছে। রে, কথা কানে যাচ্ছে না নাকি? আমি দেখেছি তুই খাটের তলায় গিয়ে ঢুকেছিস। এই যে মনে হচ্ছে সত্যি ভূত। ঠিক ঠিক দেখে ফেলেছে, ঠিক দেখে ফেলেছে, আমি খাটের তলায় ঢুকেছি। কি হলো? আমাকে দেখে কালা হয়ে গেলি নাকি রে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। না বেরিয়ে কোনো উপায় নেই মনে হচ্ছে। কি করি? ও বাবা রাম, আমাকে রক্ষা করবো বাবা রাম 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 রাম। এই তো ভালো ছেলে, তা চুরি করছিলে কেন? এবার তোর মুন্ডুটা ছিঁড়ে নেব আমি। রাম 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 রাম। যাক, ভালোই হয়েছে, আমাকে দেখে অজ্ঞান হয়ে গেছে। নি, এবার মালিকটাকে খুলে দিই। মনে হচ্ছে ওই বাড়িতেই ঢুকেছে। তাহলে চল এখানেই ঢুকি। বেটার ছেলেকে আজ ধরতেই হবে। এই রে, এখানেই আসছে যে রক্ষীরা। যাক, ওরাই বাড়ির মালিককে মুক্তি দেবে। এবার এখান থেকেও পালাতে হবে। দেখি দেখি পেছন দিকে কোনো দরজা টরজা আছে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখ একটা কে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু কাকতাড়ুয়াটা তো ভোঁ ভাঁ। কি রে, একজন আবার বাঁধা পড়ে আছে। কি হলো? দাঁড়িয়ে দেখছিস কি? খোল লোকটার বাঁধন, তাড়াতাড়ি খোল। ওটা একটা চোর, এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। কে কে চোর? এই বেটা? তা নয় তো কি, ভাগ্যিস কাকতাড়ুয়া ভূত সময় মতো এসে পড়েছিল, নইলে তো আমার বউয়ের সব গয়না নিয়ে এই চোর পগার পার হয়ে যাচ্ছিল। তুমিও বলছো ভূত? বলবো না? হ্যাঁ বলবো না নাকি? কেমন নাকি সুরে কথা বলছিল। আর চোরটাকে এমন ধমক দিল যে বেটা জ্ঞান হারিয়ে চিৎপাত। কিন্তু সেই ভূত গেল কোন দিকে? বাড়ির পেছন দিকেই তো গেল। চলো চলো চলো, পেছন দিকেই চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। না না, আর পারছি না দৌড়তে। ওরে, বুড়ি কেমন লাফাচ্ছে, দম ধরে আসছে। উড়িয়ে ফিরে গিয়ে মহারাজের প্রাসাদে লুকাই, ওখানে ওরা বোধহয় খুঁজবে না। হ্যাঁ, ঢুকে পড়বো কি? হ্যাঁ, তাই ভালো। এই তো ভালোই হয়েছে, সব রক্ষীরা ঘুমোচ্ছে। এই সুযোগে রাজসভাতেই ঢুকে পড়ি। এই দেখ, পায়ের ছাপ। ঠিক ঠিক, বেটা রাজসভাতেই ঢুকেছে। এবার বাছাধন যাবে কোথায়? মানে কি বলছোটা কি? হ্যাঁ কি বলছো বলো তো? এই আমি দিলাম রাজসভার দরজা বন্ধ করে। ব্যাস, এটা কিন্তু দারুণ হয়েছে। আর পালাবে কোথায় বাছাধন? চল চল যাই, সেনাপতি মশাইকে খবরটা দিয়ে গিয়ে। চলো চলো চলো, সেই ভালো। ও, এ তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল। দরজাটা যে রক্ষীরা বন্ধ করে দিল, এবার কি করব? ওহ না, মাথায় যে কিচ্ছু আসছে না। ওরা তো এবার সবাইকে ডেকে আনবে এখানে, আর তারপরই একমাত্র দরজা খুলবে। তাহলে তাহলে কি ধরা পড়ে যাব সবার কাছে? ইস,
নষ্টচন্দ্রের রাতে চুরি করতে এসে ধরা পড়ে যাব আমি, এই গোপাল? না 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 না, অন্য কিছু একটা ভাবতেই হবে, খুব ঝটপট। বুঝলাম সব, কিন্তু কিন্তু যদি সত্যি ওটা ভূত হয় তাহলে না না, আমি নেই ওসব কাজে। তাহলে কি হবে এখন? তাহলে এক কাজ করি, ওই হ্যাঁ, ওই মন্ত্রী মশাইকে খবরটা দিই। সেই ভালো। চলো চলো, তাহলে ওই মন্ত্রী মশাইয়ের কাছেই চলো। তোমরা কি খেপেছো নাকি? হ্যাঁ, আমি ধরবো ভূত? না 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 না, এ হতেই পারে না। কিন্তু রাজসভার দরজা যে বন্ধ করা আছে, আর ভূতটা সেখানেই আটকে আছে। কে কে বলেছিল রাজসভার দরজা বন্ধ করতে? হ্যাঁ, যত সব আপদ। এখন আমি কিচ্ছু জানি না, যাও। মন্ত্রী মশাই, একটা কিছু বুদ্ধি বার করুন। বুদ্ধি বার করুন? বলি, বুদ্ধি কি আম গাছের আম যে বললেই টুক করে পেরে আনা যায়? হ্যাঁ, তবু একটা কিছু করুন না। এক কাজ করা যায়, চলো সবাই মিলে মহারাজকে এই সমস্যার কথাটা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, সেই ভালো। শেষে আবার আমার রাজসভায় ভূত, আবার তাকে তোমরা দরজা বন্ধ করে রেখেছো। কি করা যায় বলুন তো মহারাজ? কি আবার করবে? চলো দরজা খুলে ভূতটাকে ভালো করে দেখি, তাকে আদর যত্ন করি। হ্যাঁ নয়, হ্যাঁ চলো চলো, যত সব ভিতর ডিম, চলো চলো। হ্যাঁ, চলুন চলুন চলুন। না সেনাপতি, দরজা খোলো। ওরে বাবা, মহারাজ আমাকে ক্ষমা করুন, এ কাজ আমার দ্বারা হবে না। সে কি, কেন? না মহারাজ, ওই কি বলে, হ্যাঁ, ওই আমার কুষ্টিতে লেখা আছে যে আমার নাকি ভূতের ফাঁড়া। কি সব যে বলো না তুমি। থাক, তবে সরে যাও। মন্ত্রী, নাও নাও নাও, তুমি খোলো তো দরজাটা। না না মহারাজ, এ কাজ খবরদার আমাকে দিয়ে করাবেন না। সে কি, কেন? আহা, করাবো না কেন? সে কি মহারাজ, আপনি জানেন না আমার যে গুরুদেবের বারণ আছে যে ভূত প্রেত এসবের ত্রিসীমানায় না যাওয়া? এটাও একটা ভিতুরটি। তাহলে আর কি, আমি খুলি নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। সেই ভালো, যত সব। আর দরজা খুলতে গিয়ে আমার যদি কিছু হয়ে যায় তখন? সেই তো। তাহলে আয় আয় সেনাপতি, তোমার সব রক্ষীদের খবর দাও। সবাই সবাই চারটি ঘিরে থাকুক। আর আমার সঙ্গে তুমি না 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 না, তুমি থেকে আর কি হবে? তোমার তো আবার কি সব ভাড়া আছে। ঠিক আছে ঠিক আছে, বেশ কয়েকজন ওই সন্ডা মার্কা রক্ষীদের দিয়ে আমাকে ঘিরে রেখো, কেমন? আমি এক্ষুনি ব্যবস্থা করছি মহারাজ। এই এবার আমি দরজা খুলবো। সত্যি বুকের মধ্যে কেমন ধড়ফড় ধড়ফড় করছে। সত্যি ভেতরে যদি ভূত থাকে কি হবে কে জানে। আয় 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 আয়, সবাই সবাই চুপ করে কেন? আরে আরে, রাম নাম করো, রাম নাম করো। জানো না, রামের নাম করলে ভূত কেমন বিড়ালের মতো হয়ে যায়। রাম 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 রাম। হে রাম, বাঁচিও। আর যাই হোক, ভূতের হাতে ঘাটটা যাতে না মটকায় সেটা একটু দেখো। রাম 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 রাম। এই যে গোপাল। গোপাল? এই এই ভোঁস ভোঁস করে নাক ডাকছে, আবার পাশে একটা কাকতাড়ুয়া। মহারাজ, গোপালই তার মানে ভূত সেজেছিল। এই গোপাল, এই গোপাল। মহারাজ বলুন। খুব ঘুমিয়ে পড়েছিলাম মহারাজ। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এখানে এভাবে কেন? আগে আগে এই কাকতাড়ুয়াটা আমার বাড়িতে গিয়েছিল ভয় দেখাতে, তাই ওটার পিছু নিয়ে এসে ওটাকে এখানে ধরে রেখেছি। ইয়ার কিরার জায়গা পাওনি? কাকতাড়ুয়া একা গিয়েছিল ভয় দেখাতে? হ্যাঁ বটে, আমার কথা বিশ্বাস হচ্ছে না?
এই যে রক্ষীরা, তোমরা কার পিছনে ছুটছিলে? আগে 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 কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া কে ভয় দেখাচ্ছিল? আগে 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 কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, বলি কাকতারুয়ার ভেতর কে ছিল? আগে ভূত। দেখেছেন তো, আমি বলে কিনা নিজের জীবন তুচ্ছ করে ভূতটাকে ধরলাম, আর আমাকে কিনা সন্দেহ। গোপাল, তোমাকে কথায় পরাস্ত করা যাবে না। তুমি দয়া করে পুরো গল্পটা কি বলবে? আচ্ছা, তাহলে সব খুলেই বলি মহারাজ। ওই বাচ্চারা বলেছিল নষ্টচন্দ্রের রাতে চুরি করার জন্য, তাই আজ রাতে কিন্তু এরকম কেন করলে বলো তো গোপাল? ওই যে নষ্টচন্দ্রের রাতে চুরি করার জন্য। বেশ করেছো, কিন্তু এটা তো স্বীকার করলে যে এগুলো সব তোমার কীর্তি। কিন্তু গোপাল, জানো কি মহারাজের বাগানে ডালিম চুরির শাস্তি কি? সে মহারাজ যে শাস্তি দেবেন সেটা আমি মাথা পেতে নেব, কিন্তু চোরকে যে আমি ধরে দিলাম তার পুরস্কারও মহারাজ নিশ্চয়ই আমাকে দেবেন। বটেই তো, বটেই তো, বটেই তো। কিন্তু মহারাজ, গোপালের ডালিম চুরির কি শাস্তি হবে? দুটো ফল চুরি করে যদি আসল চোরকে হাতে নাতে ধরা যায়, তাহলে এরকম চুরিতে আমার কোনো আপত্তি নেই। তাছাড়া এই চুরি তো আর আসল চুরি নয়, এ হলো গিয়ে নষ্টচন্দ্রের রাতের চুরি। এরকম চুরি আমি, তুমি, গোপাল কত করেছি ছোটবেলায়, সব ভুলে গেলে? আহা মহারাজ, সে তো ছোটবেলার কথা, কিন্তু এখন কি আর আমরা ছোট আছি? বলুন বলুন তো, এই বয়সে এসে এরকম ছেলে মানুষই করার কোনো মানে আছে? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, কিন্তু কি জানো তো মন্ত্রী, গোপালের বয়স হলেও মনটা এখনো ছোটই রয়ে গেছে। তোমার মতো তরকচা বেড়ে যায়নি। যত সব। সেই মহারাজ আমাকে সবার সামনে হ্যাটা করেই দিল, যত সব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.